মঙ্গলবার এনায়েতপুরের মোহনা লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়ে পাড়ায় সমাধান শিবির বসে। শিবির পরিদর্শনে আসেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল, স্থানীয় জেলা পরিষদ সদস্য মালা রহমান সহ অন্যান্যরা। তারা সকলে মিলে শিবিরে 3টি বুথের সাধারণ মানুষের বিভিন্ন অভাব অভিযোগের কথা শোনেন। এলাকার উন্নয়নমূলক কাজের ব্যাপারে তাদের মতামত নিয়ে তা লিপিবদ্ধ করেন এবং আগামী দিনে রাজ্য সরকারের তরফে বুথ প্রতি 10 লক্ষ টাকা বরাদ্দে সাধারণ মানুষের প্রস্তাব অনুযায়ী এলাকায় উন্নয়নমূলক কাজ করার আশ্বাস দেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। আজকে এনায়েতপুর অঞ্চলের 3টে বুথেই মানুষ তার স্কিম দিয়েছে। সব থেকে বেস্ট স্কিম এখানে দিয়েছে। প্রত্যেকটা এলাকা টাচ করে স্কিমটা দেওয়া গেছে। তার মধ্যে একটা দুটো বড় স্কিম আছে, এটা জেলা পরিষদ কিংবা এমএলএ ফান্ড থেকে আমি করে দিই। একটা 9.5 লাখ টাকা লাগবে। 9.5 লাখ টাকা যদি এখানে একটা স্কিম করি তাহলে আমার সবটাই বাদ পড়ে যাবে। ওই স্কিমটা আমি নিয়েছি, আর বাকি সবটাই এখানে কাজগুলো যতটা প্রায়োরিটি আছে হয়ে যাবে। তবে শুধু পাড়ায় সমাধান শিবির নয়, পাশাপাশি এদিন মোহনা লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার শিবির বসে। সেই শিবিরে বহু মানুষ সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে তাদের আবেদনপত্র জমা দেন বলে জানা গেছে।